কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো ৩ দিনের ভিডিও মিলে আমি আজকের ভিডিওটা ৩ দিন এটা ছিল বৃহস্পতিবার রাত্রের ভিডিও। তো বৃহস্পতিবার রাত্রে আমাদের এই যে সেমাই পরোটা আ আর সাথে ডিম ভাজি রাত্রের খাবার ছিল। তো ফোনে চার্জ ছিল না জন্য আমি ভিডিও যখন ভাজি তখন ভিডিও ক্লিপটা নিতে পারি নাই আরকি। তো রাত্রের খাবার-দাবার সেরে তো এই যে শুয়ে পড়েছিলাম, ঘুমিয়েছিলাম রাত্রিতে। পরের দিন সকালের নাস্তা-টাস্তা সেরে তারপর দুপুরের রান্নার জন্য এই যে খাসির মাংস রান্না করব শুধু আজকে। আর ফ্রিজে একটু বাঁধাকপির ঘন্ট রয়েছে, আরো কি যেন রয়েছে, তো ওগুলোই সাথে থাকবে। আর খাসির মাংসটা আজকে একটু অল্প পরিমাণে রান্না করব যেহেতু আগামীকাল আবার শনিবার পড়বে, নিরামিষ থাকবে আমাদের। এইজন্য ভাবলাম যে অল্প পরিমাণে রান্না করি। যাতে ২ বার খেয়ে আমাদের শেষ হয়ে যায়। তো এই যে আমি খাসির মাংসটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি চুলার উপরে। পেঁয়াজ, রসুন, টমেটো, তারপর কাঁচামরিচ, গোটা উম রসুন, তারপর আদা জিরে বাটা, ঝালের গুঁড়ো সবকিছুই দিয়ে তেজপাতা, দারচিনি, ছোট এলাচ, বড় এলাচ সবকিছু দিয়ে আমি খুব ভালোভাবে অনেকটা সময় ধরে আমি কষিয়ে নিব। আমি খাসির মাংসটা বেশ অনেকটা সময় ধরে কষিয়ে রান্না করি। এতে আমার কাছে মনে হয় স্বাদটা খুব ভালো আসে। আর আমি ৩ টা গোটা রসুন দিয়েছি আমাদের ৩ জনার জন্য। আমরা ৩ জনাই গোটা রসুন খাই, পছন্দ করি আরকি ভাতের সঙ্গে। তো এই যে দেখতেই পাচ্ছেন আমি কতটা সময় ধরে খাসির মাংসটা কষাচ্ছি। যতটা আমার কাছে মনে হয় খাসির মাংসটা যতটা কষাবো ততটাই টেস্টি হবে খেতে। তো এই যে কষানো প্রায় শেষের দিকে আমি কিন্তু এখন কিন্তু আমার মাংসটা প্রায় আধা সেদ্ধ হয়ে গিয়েছে। এখন শুধু আ ঝোলের জন্য জল যে যতটুকু লাগবে গরম করে নিয়ে সেই জলটুকু দিয়ে দিব। এই যে আমি কিন্তু এই জলটা কড়াইটা নামিয়ে রেখে গরমে বসিয়েছিলাম। গরম জল দিলাম। আর সাথে এই যে আমি ওইটা আবার তাইয়ের উপর মাংসটা তাইয়ের উপর বসিয়ে রেখে আমি চলে এসেছি মাছ বানানোর জন্য। ২ দিন ধরে মাছটা ফ্রিজে রয়েছে। গতকালকে এনেছিল মাছটা, ফ্রিজে রেখেছিলাম। তো এই যে মাছ-টাছ বানিয়ে এই যে চলে আসলাম। মাছটা ধুয়ে ফ্রিজে তুলে রেখে এসেছি। আর এই যে আমার মাংসটা কিন্তু হয়ে গিয়েছে সিদ্ধ। তো এখন নামিয়ে নিব। নামিয়ে তারপরে রান্নাঘরটা ক্লিন করে তারপরে আমরা দুপুরের খাবারটা খাবো। সাথে অবশ্যই সালাদ কেটে নিবো। সালাদ বলতে আজকে আমার ফ্রিজে শসা নেই, ক্ষীরা নেই আরকি। ক্ষীরা শেষ হয়ে গেছে। শুধু টমেটো ছিল। টমেটো আর পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে সালাদটা কেটে নিয়েছি। আর এই যে বাঁধাকপির ঘন্ট, টমেটোর সালাদ আর এই যে খাসির মাংস। সবকিছু মিলিয়ে খাওয়াটা বেশ ভালো ছিল। উম উম অনেক মজা হয়েছিল মাংসটা আরকি খাইতে। আর এটা এই যে আজকে সকালের ভিডিও, এটা শনিবার নিরামিষের দিন আরকি। তো সকালের নাস্তা-টাস্তা শেষ করে দুপুরের জন্য রান্না বসাবো। আজকে রান্না করব এই যে সজনের ডাঁটা। সজনের ডাঁটাটা আজকে এই বছরে ১ম আজকেই খাবো আরকি। এর আগে খাওয়া হয় নাই এই বছরে। আর সাথে আলু করলা ভাজি করব। আ আ সিম্পল খাবার-দাবার। আর ভাতে একটু মিষ্টি কুমড়া সিদ্ধ দিব। ভর্তা যেটাকে বলে আরকি। তো আজকে এই দুপুরের এই সিম্পল খাবার-টাবার এইটাই নিরামিষে ভাবে খেয়ে নিবো। আর রাত্রিতে সন্ধ্যাতে হয় লুচি করব, তাছাড়া পরোটা ভাজবো। যেকোনো একটা কিছু করব রাত্রের জন্য। তাহলেই সারাদিন পার হয়ে যাবে। নিরামিষের দিনে আমরা ২ বেলা ৩ বেলা ভাত খাই না। একবেলা শুধু দুপুরে ভাত খাবার চেষ্টা করি। আর অন্য ২ বেলাতে রুটি, পরোটা, লুচি এগুলোই খাওয়ার চেষ্টা করি আরকি। নিরামিষ ভাত ডাল রান্না করলেও অতটা খাইতে পারি না। ডালটা দেখা যায় ডাল পরে ফেলে দিতে হয়। এজন্য ডাল নিরামিষে রান্না খুব কম করি। যদি লোকজন আসে আরকি তখন রান্না করি। আর এই যে আমি কিন্তু করলাগুলো কেটে নিচ্ছি। কেটে এই যে বিচিগুলো একটা করে বিচিগুলো কিন্তু আমি ফেলে দিচ্ছি যেগুলো করলাতে বিচি ছিল। তো এই যে আমার সব সবজি কাটা কিন্তু শেষ। সবজি কেটে এসে দেখছি চেহারা খুব ভীষণ ঠান্ডা লাগছে আরকি, সর্দি লাগছে। যার কারণে নাক, চোখ, মুখ সব কেমন যেন একটা হয়ে গেছে সেটাই দেখছিলাম আরকি। তো এই যে সবকিছু কেটে বেছে নিয়েছি। আলু করলাটা আমি কিন্তু লবণ আর হলুদ দিয়ে মাখিয়েও নিয়েছি। আর এই যে পাশের চুলাতে এই যে ভাত বসিয়ে দিব আর এই চুলাতে আমি সবজিগুলো রান্না করে নিব। তো এই যে ভাত বসিয়ে দিলাম, সাথে মিষ্টি কুমড়াও দিয়ে দিয়েছি। তো গরম ভাতে কিন্তু মিষ্টি কুমড়াটা খেতে ভালো লাগে ভর্তাটা। আর এই যে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে চারিদিকে আমি তেলটা মেলিয়ে নিলাম যাতে আমার আলু করলা ভাজিটা কড়াইয়ের সাথে লেগে না যায়। আর আমি কড়াইটা কিন্তু তেল দেবার আগেও খুব ভালোভাবে গরম করে নিয়েছিলাম। আবার তেল দেওয়ার পরেও আমি খুব ভালোভাবে গরম করে নিয়ে তারপরে আলু আর করলাটা দিলাম। এইভাবে আলু আর করলাটা ভাজি করলে আমার কাছে খুব ভালো লাগে। এই যে ছোট যে আলুগুলো হয় দেশি আলু, সেই আলুটা দিয়ে তার সাথে করলা দিয়ে এই যে বেশি করে একটু তেল দিয়ে ভাজি করলে খুব ভালো লাগে। আর এই যে সজনার ডাঁটার যে চচ্চড়িটা করব ওর জন্য আরকি এখানে সরিষা ভিজিয়ে রেখেছিলাম।
ওই সরিষাটা এখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। একটু বেশি পরিমাণেই নিয়েছি সরিষা, ফ্রিজে যাতে রাখতে পারি, ফ্রিজে রেখে দিব যাতে পরবর্তীতে আবার ডাটা হোক অন্য কিছু হোক যদি সরিষা দিয়ে খেতে ইচ্ছা করে। আর ব্লেন্ডারে তো অল্প পরিমাণ কোনো কিছু বাটা যায় না, একটু বাটতে গেলে বেশি পরিমাণেই বাটতে হয়। আর এই যে আমার এর মধ্যে আলু আর করলা ভাজিটা হয়ে গিয়েছে, আলু আর করলাটা আমি তুলে নিয়েছি। তুলে নেবার পরে ওই তেলে আমি কাঁচামরিচ আর তেজপাতা সম্বারা দিয়ে আমি কেটে রাখা যে পটল, আলু, বেগুন ডাঁটার জন্য রেখেছিলাম ওইটা দিয়ে লবণ হলুদ দিয়ে খুব ভালো করে ভেজে নিলাম। নেবার পরে আমি ডাঁটাগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন ডাঁটাটা সিদ্ধ হবার জন্য সামান্য পরিমাণে একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিব। ঢাকা দিয়ে তারপরে আমি যাব ব্লেন্ডারে ব্লেন্ড করতে, আমার ওই আরেকটা যে রান্নাঘর রয়েছে ওই রান্নাঘরে আর কি। তো এই যে আমি ব্লেন্ড করে নিয়ে এর মধ্যে চলেও এসেছি। আর পরিমাণ মতো আমার এখানে নিয়ে নিয়েছি যতটুকু আমার ডাটা চচ্চড়িতে আজকে লাগবে, আর বাকিটা বাদ বাকিটুকু তুলে রেখেছি। তুলে ডিপ ফ্রিজে রেখে দিলাম আর কি। যেদিন আবার আমার ডাটা অন্য কিছু যেই দিন খাবো সেই দিন আবার বের করে নিয়ে আমি রান্না করব। আর